যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে যতদিন বেগ দিতে পারছি না ততদিন আমার দাড়িটা থাকবে, যেটা 2021 সাল থেকে ছিল। 2026-এ আমার সৌভাগ্য বলতে পারেন আর ওনার দুর্ভাগ্য বলতে পারেন যে ঘটনাক্রমে রাজনীতি করতে অতি লোভে উনি নিজের ছেলেকে এখানে প্রার্থী করলেন। তাকে উত্তরপাড়ার মানুষ, সুবুদ্ধি সম্পন্ন যে মতদাতা ছিল, তারা ভোট করিয়ে তার নিশ্চিতভাবে বিদায় করলো। আর প্রার্থী যিনি ছিলেন তার তো বিদায় হলো, তার গার্জিয়ান ছিলেন বা ওই গার্জিয়ানের গার্জিয়ান যে ছিলেন, দুজনেরই বিদায় হলো। উনি তো মানে ওই দান খাতা খুলে রেখেছিলেন, গরিব মানুষ বা হকার যারা ছিল তাদের বাড়িতে রান্না করে পৌঁছে দিতেন। ওনার কাজই এই চেয়ে মানুষকে বিভ্রান্ত করা, এর বাইরে ওনার কোনোদিন কাজও ছিল না। আর তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো ছিল, তাদেরকে ধমক চমক দিয়ে নিজের আধিপত্যটাকে বজায় রেখেছিলেন। এটা জানতেন না যে ইয়ে জানতা হ্যায় সব কুছ জানতি হ্যায়, সাধারণ মানুষ সব জানে। যখন সময় হয় সঠিক উত্তর দেয়। 26-এ উনি উত্তর পেয়েছেন, এবারে এই উত্তরটা কতদিন নিয়ে বহন করতে পারবেন এটা একটা বড় বিষয় আছে। দেখুন, ব্যক্তিকে হিসেবে নিশ্চিতভাবে উনি এটা বলতে পারি যে একটা ভালো মানুষ, শিল্পী জগতের মানুষ। ওনার কাছ থেকে কোনো লোক ভাবে যে আমি ওনাকে বিধায়ক করে 24 ঘন্টা ওনার কাছ থেকে আমি পরিষেবা পাবো বিধায়কের, এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কেন, মানুষের পেট তো প্রথমে, পেটটাকে যোগান। আপনি এমএলএ হয়ে আপনার পেট চালাতে পারবেন না। আইদার আপনাকে কর্ম করে কোথা থেকে যোগান করতে হবে, বা অপকর্ম করে আপনাকে কোথা থেকে তোলা তুলতে হবে। ওই তোলার মধ্যে উনি হয়তো পড়েননি, ওনাকে কর্ম করতে হয়েছে। আর যারা তোলা তুলে তুলে চালাচ্ছে তারা নিশ্চিতভাবে বড় বড় আওয়াজ মারছে আজকে দিনে, সেটা তো আপনারা মাধ্যমে দেখছেন। আমিও আজ সকালবেলা দেখছিলাম যে একটা সাংসদ কি করেছে, উনি কারাপ্ট ছিলেন। ওই কারাপশনের সর্দার তো উনি। কে 50,000 নিল কি 5 লাখ টাকা নিল সেটা মনে পড়েছে, নিজেরটা কত টাকা নিয়েছেন সাংগঠনিক প্রচেষ্টা করে সেটা তো বুঝতে হবে ভাই। আপনি একদম সিস্টেমেটিক লুট, আইন ডিপার্টমেন্টের পয়সাগুলোকে যেভাবে খেয়েছেন, আপনি ফি বাবদ যে রাজ্য সরকারের মালগুলো যেটা তুলেছেন, আপনার যোগ্যতাকে কি কোথাও মানায়? নিশ্চিতভাবে মানায় না। আপনি বলে তো সবাই তো বলে 25 আর 75, এটা করতে গিয়ে আপনি চোর হয়েছেন, মানুষ চোর হয়নি। হ্যাঁ, আমাদের টাকা, আপনার দেওয়ার টাকা, করের টাকা, ওইটা উনি আনন্দ করছেন। এবারে ব্যথা লাগছে, সেই জন্য অত উগ্র হয়ে কখনো বলে দিচ্ছেন যে এই গুটকাখোর বিহারীরা, এই বিহারীদের কাঁধার উপরেই উঠে উঠে উনি 9 থেকে এখন অব্দি সাংসদ আছেন। না, আমি আপনাকে বললাম তো যে ওই